বিশেষ করে হযরত আল্লামা ইমাম রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে তিনি এনেছেন একটা ঘটনা, এবং বহু বহু কিতাবের মধ্যে কথাটা এসেছে। আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, যিনি 900 বছর আগের মুহাদ্দিস ছিলেন, আহা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম আহমদ কাসতালানি আশ-শাফিঈ তিনি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন। প্রায় 27টি কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। হযরত রাসূল করিমের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন তাবুকের যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে হুজুর বললেন, হুজুর আমি আপনার সামনে একটা কবিতা লিখেছি, নবী গো আপনি অনুমতি দিলে এই কবিতার ছন্দটা আমি আপনাকে পড়ে শোনাইতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা যান বলেন কি কবিতা শোনাবেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশার ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাক। আল্লাহর নবী চাচা বলতেছেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি। হযরত আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে পত্র দিয়ে পাতা দিয়ে ঘোরাফেরা করেছিল, অর্থাৎ জান্নাতের রন্ধে রন্ধে মোহনায় মোহনায় ঝর্ণায় ঝর্ণায় আরামে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে দেশে দেশে পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছিল, ওগো নবীজি আদম নবী সেই দিন একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গেই ছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কে বলতেছে? চাচাকে, আব্বাসকে। 40 বছর ধরে জান্নাতের ভিতরে এই মাটি শুকাইতে লাগলেন, মাটি শুকায় ঠন 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 হয়ে গেল। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, আমি ঠনঠনে ঠনঠনে মাটি দিয়ে মানব বানিয়েছি। ওই ঠনঠনে মাটির মানব দেখে ইবলিস চারপাশ দিয়ে ঘুরে ভিতরে যায়, বের হয়। আর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদের ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা সাধারণ মাটি দিয়ে আল্লাহ একটা কি যেন বানাইছে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শোনেন, আজাজিলের কাছে তখন এটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, কি বানাইলো আল্লাহ, এটা আবার কি। কিন্তু ফেরেশতারা জানে না কে আসবে কি আসবে কি আসবে কি আসবে, ফেরেশতারা তখনও জানে না। বাজানো খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যখন ফেরেশতারা জানলই না বুঝলই না, তখন আদম শফিউল্লাহ আলাইহিস সালামের রুহু ফুঁকিয়ে দিলেন, রুহুটা ভিতর থেকে বের হয়ে আসলো। আল্লাহ বলেন, কি হে রুহু, কেন বের হয়ে আসছো? রুহু ডাক দে বলে, ইয়া রব যেখানে পাঠাইলা শুধুই তো অন্ধকার, ভিতরে তো কিছুই নাই। আল্লাহ পাক বললেন, দাঁড়াও আলোর ব্যবস্থা করতেছি। তখন আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পবিত্র আদম শফিউল্লাহর সেকে মোবারক আল্লাহ স্থাপন করে দিলেন। নূরে মুহাম্মাদি যাওয়ার সঙ্গে সঙ্গে আদমের বডিটা আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত, নূরে নূরান্বিত হয়ে গেল। যখন নূরে নূরান্বিত রুহুটা ফুঁকাই দেওয়া হলো, আদম শফিউল্লাহর জীবন ফিরে পেল, চোখের জায়গা আলো খুঁজে পেল, কানের জায়গা শক্তি খুঁজে পেল, জবানের শক্তি ফিরে আসলো, হাত পায়ের শক্তিগুলি ফিরে আসলো, রক্ত সঞ্চালন শুরু হয়ে গেল। আদম শফিউল্লাহর জীবন ফিরে আসার পরে সেজদা পড়ে গেলেন, সেজদা থেকে মাথা উঠাইলেন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের আগে আল্লাহ জিন জাতিদেরকে পৃথিবীতে বিচরণ করার জন্য, বসবাস করার জন্য, তাদের জন্য উপযোগী করেছিলেন। তারা পৃথিবীতে এসে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, অশান্তি, বিশৃঙ্খলা, পাপে
নিমজ্জিত হয়ে গেল। জিন জাতির সবচেয়ে শেষ যিনি ছিলেন দাঈল আল্লাহ। কেউ বলেছেন জিনদের মধ্যে নবী ছিল, মতানৈক্য আছে। তো শেষ দাঈল আল্লাহ যিনি, আল্লাহর দিকে যিনি মানুষ জিনদেরকে আহ্বান করেছেন, তার নাম ছিল হামুস। ৩৫,০০০ বছর পর্যন্ত সে দায়িত্ব পালন করল। কত হাজার বছর? ৩৫,০০০ বছর বলতে আপনি কি বুঝেন একটু চিন্তা করেন তো। যেখানে আমরা ৩৫ বছর পাইলে আমাদের কত লম্বা হায়াত পাইছি, ৩৫,০০০ বছর সে জিনদের কাছে দাওয়াত দিল। ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলে, আল্লাহ তোকে মানি না। ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলেন, আল্লাহ তোকে মানি না। আল্লাহ বলেন, মানো না যেহেতু, তো আমার দপ্তর থেকে নাম কেটে দিলাম। এই হামুসের 2টা সন্তান ছিল, একটা নীলবিষ আর একটা খবিস। আপন ভাই বোন ছিল। এই শয়তানটা আপন ভাই বোনের মধ্যে বিয়ে পড়াই দিল। আপন ভাই বোনের মিলনের মাধ্যমে আল্লাহ একটা পৃথিবীতে জিনদের মধ্যে সন্তান দিলেন, তার নাম ইবলিস। বলেন রক্তে সমস্যা আছে না? গোড়ার দোষ, কিন্তু গোড়ায়। এই ইবলিসের বয়স যখন 1000 বছর, তখন আল্লাহ পাক হুকুম দিলেন, সারা পৃথিবীর জিনদেরকে ধ্বংস করে দাও। তামাম পৃথিবীতে জিন জাতি ধ্বংস করার জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা এসে জিনদেরকে মারতে লাগলো। জিনেরা ফেরেশতাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তার মানে আল্লাহর সাথে যুদ্ধ শুরু করছে। মারতে 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 কিছু জিন পাহাড়ের গুহাতে, কিছু সমুদ্রের নিচে যে পালাইলো। ইবলিসকে দেখতে খুবই চমৎকার দেখা যাইত। ফেরেশতারা বলে, ইয়া রব, এত সুন্দর চেহারা একটা নাবালক বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই আল্লাহ, দেখতে খুব সুন্দর দেখা যায়, মায়াও লাগে, তুমি যদি বলো তো আসমানে নিয়ে আসতে চাই। আল্লাহ বলেন, কি হবে? বলে, আল্লাহ মন বলতেছে শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ জানে না? কথা কোন আল্লাহ জানেনি? জানে। আল্লাহ কিন্তু সবার ইচ্ছাই পুরা করতে চায়। হিন্দু প্রতিমার সামনে যায় বলে, ভগবান তুমি আমাকে দাও। খ্রিস্টান ক্রুশের সামনে যায় বলে, যিশু তুমি আমাকে দাও। শিখ তার গুরুদুয়ারের সামনে যায় বলে, গুরু তুমি আমাকে দাও। শয়তানে হাসে। আল্লাহ তো জানে কে দেয়। আচ্ছা দেয় কে বলেন তো? না আসতে হয়ে গেছে, আরো জোর বলেন, দেয় কে? আল্লাহ কি হিন্দুকে মাহরুম করছে? খ্রিস্টানকে, বৌদ্ধকে, শিখকে, কাউকে মাহরুম করেনি। বৌদ্ধ যায়, বৌদ্ধ মূর্তির সামনে যায় বলে, বৌদ্ধ তুমিই দাও। তারপরে আল্লাহ বৌদ্ধকে না খাওয়ায় রাখে না, ওকেও দেয়। ওই যে আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ মন বলে শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ বলে, ঠিক আছে নিয়ে আসো। ফেরেশতারা নিয়ে গেলেন আসমানে। ইবলিস ইবাদত করতে 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 7 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদতেই কাটাই দিল। তার ইবাদতের মধ্যে কিন্তু গুজামিল ছিল না। ইবাদত করার কারণে আল্লাহ তাকে একটা উপাধি দিল, একটা লকব দিল, একটা মর্যাদা দিল, প্রিন্সিপাল অফ মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা। ফেরেশতাদের চ্যান্সেলর ছিল সে। বুঝেন তো এবার, ফেরেশতাদের চ্যান্সেলর তো 4টিখানি কথা না, তাম সৃষ্টির সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর সে, প্রধান সে। একটা জিন থেকে ফেরেশতাদের প্রধান হয়ে গেল সে। আল্লাহ তাকে এই পর্যন্ত উঠাইল। তারপরেও আল্লাহর কাছে ভালো লাগে নাই, প্রেম হয়নি। আল্লাহ প্রেম করতে চাইলেন মানুষের সাথে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
কোটি কোটি বছর ফেরেশতারা আল্লাহকে সেজদা দিল, আল্লাহর কাছে মজা লাগলো না। কোটি কোটি বছর জিনের আল্লাহকে সেজদা দিল, মজা লাগলো না। আল্লাহ পাক তামাম ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা পাঠাবো। ফেরেশতারা একটা আপত্তি করল। ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে রব, আপনি কি এমন প্রতিনিধি পৃথিবীর মধ্যে পাঠাবেন যারা যাইয়া ফ্যাসাদ বাঁধাবে ও রক্তপাত করবে? আমার দিকে তাকাবে। ফেরেশতারা কিন্তু বলে নাই যে নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, জাকাত দিবে না, এটা বলে নাই। তুমি মালিকের অবাধ্য হবে, এটাও বলে নাই। দুইটা শব্দ বলেছে। মাইয়ুফসিদু, এরা ফ্যাসাদ করবে, ওয়াসফিকু দিমা, রক্তপাত করবে। ফেরেশতাদের আপত্তি ছিল দুইটা। পৃথিবীতে তারা ফ্যাসাদ করবে, রক্তপাত করবে। বাংলাদেশের এমন কি কোনো গ্রাম আছে যেই গ্রামে ফ্যাসাদ নাই? আছে? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে যেই গ্রাম ফ্যাসাদ মুক্ত। সব গ্রামেই কম বেশি ফ্যাসাদ আছে। ফেরেশতারা যখন এই প্রস্তাব দিল, তখন তো আল্লাহ বলতে পারতেন, হ্যাঁ, তা তোমরা যেহেতু করতেছো তা আমার দরকার নাই। কারণ বান্দা তো ইবাদত করার জন্য সে সৃষ্টি করছে আল্লাহ, না অন্য কোন উদ্দেশ্য আছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাকিকত এই জীবনে আসতেছে, বুঝেন। কিন্তু শাহজালাল আল্লাহ কেন বানাইছে বুঝে যাবেন আজকে। আমার দেশে বহু সূরা আছে, মুইতে ঠিক মতো পানি নেয় না, কিন্তু শাহজালালের মাজারে গেলে শিরিকির ফতোয়া দেয়। হ্যাঁ, কথা বল না কেন? বুঝে যাবেন একজন শাহজালালের এক রাত্রের ইবাদত আর আমরা সারা জীবনের ইবাদতের সমান হবে না। কারণ শাহজালালের ওই রাতের ইবাদত আল্লাহর কাছে এতই মজা লাগছে যে আমরা লক্ষ বছরের ইবাদতের সমান হবে না। মজা দিতে হবে আল্লাহকে, আল্লাহকে মজা দিতে হবে। জিনদের কাছে আল্লাহ মজা পায় নাই। যদি মজা পাইতো তাহলে জিন জাতি ধ্বংস করতেন না। ফেরেশতা জাতির কাছে আল্লাহ মজা পান নাই। যদি মজা পাইতো তাহলে ফেরেশতারা যখন প্রস্তাব দিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ তখনই মানব জাতি বানাইতে আল্লাহ আর ইচ্ছা পোষণ করতেন না। ফেরেশতাদের ইবাদতের কাছেও আল্লাহ মজা পাইছে না। আল্লাহর মজা একটা জায়গা আছে। ক্বালু ইন্নী আ'লাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। কারণ কি জানেননি? আল্লাহ তার নূরে মুহাম্মাদিরে বানাইয়া কোটি কোটি বছর ধরে নূরে মুহাম্মাদি আল্লাহ জিকির করেছে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নূরে মুহাম্মাদি পৃথিবীতে আসবে, ওই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। সেই জন্য ফেরেশতারা তো এই হাকিকতের খবর ফেরেশতারা জানে না। আল্লাহ বলেন, তোমরা যেটা জানো না আমি যেটা জানি তোমরা সেটা জানো না।
আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। আমি আল্লাহর কি প্রেম আছে, কি জন্যে মানব জাতি বানাবো তোমরা বুঝো না। ও মানব, ভালো করে বুঝেন তো আমি কি সাতার ইবাদত করি, যে ইবাদত দিয়ে আমার মালিক খুশি হবে। কি আছে আমাদের বলেন তো, কি সাতাটা আছে? আছে কি? কি করেছি জীবনে আল্লাহর জন্য? কি করেছি যে আল্লাহ খুশি হবে? কিচ্ছু করিনি। কেন খুশি হলেন আল্লাহ? কি জন্য ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না রে। কেন, কি জন্যে মালিক এই কথা বললেন? কারণ হাকিকতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আল্লাহ পাঠাবেন। এই জন্য আমার মালিক আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে যখন এই কথা শুনলেন, তখন ফেরেশতারা আপত্তি করার পরে আমার আল্লাহ বলেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল সারা পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল মাটি আনতে গেলেন, মাটি ডাক দিয়ে বলে জিবরাইল আমাকে খুদ করবেন না, আমার থেকে মাটি নেবেন না, কষ্ট দিবেন না আমাকে। জিবরাইল চলে গেল। আল্লাহ মাটি তো আপত্তি করছে, আমি কেমনে আনবো? মিকাইলকে পাঠাইলেন, একই কথা বলল মাটি। ইসরাফিলকে পাঠাইলেন, একই কথা বলল মাটি। একই কথা বলার পরে আল্লাহ আজরাইলকে পাঠাই দিলেন, যাও আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। বাংলাদেশের মাটি, ভারতের মাটি, পাকিস্তান, মায়ানমার আর চীন, ভুটান আর আপনার কি বলে ওই উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর সব অঞ্চল থেকে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল জোর করে করে মাটিগুলি থাপিয়ে থাপিয়ে নিয়ে গেলেন। বেহেশতের মধ্যে নিয়ে তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হলো এই মাটিটাকে। খামির করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সুন্দর করে অবয়ব দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর সুরত দিয়ে আমার মালিক আমার আল্লাহ আদমকে বানাইলেন। কিনা চমৎকার আদম, সুন্দর আদমকে যখন আল্লাহ বানাইলেন, বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহ ওই মাটির আদমকে এইভাবে খাড়া করে রাখলেন। মাটি শুকায়া শুকায়া মাটি ঠন 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 করতে লাগলো। আমার আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার, আমি মানুষ তৈরি করেছি ঠন 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 শক্ত মাটি দিয়ে। 40 বছর ধরে জান্নাতের ভিতরে এই মাটি শুকাইতে লাগলেন। মাটি শুকায় ঠন 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 হয়ে গেল। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার, আমি ঠনঠনে ঠনঠনে মাটি দিয়ে মানব বানিয়েছি। ওই ঠনঠনে মাটির মানব দেখে ইবলিস চারপাশ দিয়ে ঘুরে ভিতরে যায়, বের হয়। আর ফেরেশতাদেরকে বলে ফেরেশতাদের ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা সাধারণ মাটি দিয়ে আল্লাহ একটা কি যেন বানাইছে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শোনেন, আজাজিলের কাছে তখন এটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, কি বানাইলো আল্লাহ, এটা আবার কি? কিন্তু ফেরেশতারা জানে না কে আসবে, কি আসবে, কি আসবে, কি আসবে, ফেরেশতারা তখনও জানে না। বাজানো খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যখন ফেরেশতারা জানলই না, বুঝলই না, তখন আদম শফিউল্লাহ আলাইহিস সালামের রুহু ফুঁকিয়ে দিলেন। রুহুটা ভিতর থেকে বের হয়ে আসলো। আল্লাহ বলেন কি হে রুহু, কেন বের হয়ে আসছো? রুহু ডাক দে বলে ইয়া রব, যেখানে পাঠাইলা শুধুই তো অন্ধকার, ভিতরে তো কিছুই নাই। আল্লাহ পাক বললেন দাঁড়াও, আলোর ব্যবস্থা করতেছি। তখন আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবীর পবিত্র আদম শফিউল্লাহর সেকে মোবারক আল্লাহ স্থাপন করে দিলেন। নূরে মুহাম্মাদি যাওয়ার সঙ্গে সঙ্গে আদমের বডিটা আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত, নূরে নূরান্বিত হয়ে গেল। যখন নূরে নূরান্বিত রুহুটা ফুঁকে দেওয়া হলো, আদম শফিউল্লাহর জীবন ফিরে পেল, চোখের জায়গা আলো খুঁজে পেল, কানের জায়গা শক্তি খুঁজে পেল, জবানের শক্তি ফিরে আসলো, হাত পায়ের শক্তিগুলি ফিরে আসলো, রক্ত সঞ্চালন শুরু হয়ে গেল। আদম শফিউল্লাহর জীবন ফিরে আসার পরে সেজদা পড়ে গেলেন, সেজদা থেকে মাথা উঠাইলেন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তার রসুলকে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছে। আমাদের আছে কি ছাতা বলেন তো? এটা দিয়ে আল্লাহর কি হবে? কি আশা আছে? আল্লাহর কিচ্ছু নেই। আমরা আঞ্চলিক ভাষায় কই সিন্নি খাইছো, মোল্লা চিনো নাই। যেই নবী দিয়া সব হইল সেই নবী চিনলা না, নবী চিনে যাওয়া দরকার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুসলমান, আদম নবী যখন জান্নাতে, আপনারা বলেন আমার নবী তখন কোন জায়গা? বুঝেন না এতক্ষণ ওয়াজ? আদম নবী যখন জান্নাতে, আমরা নবী তখন কোন জায়গা? জান্নাতে। ওয়াজ শুনছেন কিন্তু ওয়াজ বুঝেন নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে রুহু ফুঁকাই দিলেন আমার আল্লাহ, আদমের পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আল্লাহ ঢুকাই দিলেন। তাহলে আপনারা বলেন আদম আগে না নবী আগে? হ্যাঁ, এইবার বুঝছেন। আদম আগে না নবী আগে? আদম আগে না নবী আগে? আদম কিসের তৈরি? বাবা যখন মাটি, সন্তান তখন নূর। বাবা হলো মাটিওয়ালা, সন্তান হলো নূরওয়ালা। সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটা না বোঝার জন্য আমরা দেশের নজদি নজদি হয়ে গেছে। এই কথা কন না কেন? নজদি কি হয়েছে? আমরা দেশের নজদি নজদি হয়ে গেছে এই সূত্র না বোঝার জন্য। আদম যখন মাটিওয়ালা, সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নূরওয়ালা। আদম যখন মাটিওয়ালা, ছেলে তখন নূরওয়ালা। আদম যখন বাবা যখন মাটিওয়ালা, ছেলে তখন নূরওয়ালা। প্রশ্ন করবেন দলিল কি? প্রমাণ দিয়ে যাচ্ছি, আমি আমার নিজের ভাষায় দেব না। আজ থেকে 450 বছর আগে ইমামুল হারামাইন মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত জমানার মুহাদ্দিস এবং জমানার মুজাদ্দিদ ছিলেন। শুধু মুহাদ্দিস না, উনি ওনার জমানার একজন মুজাদ্দিদ ছিলেন। শুধু জমানার মুজাদ্দিদ না, পৃথিবীর এমন কোন আলেম নাই যে আলেম ওনাকে ওনার জমানার মুজাদ্দিদ না বলেছেন। মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে জমান হযরতে মোল্লা আলী কারি মাক্কি হানাফি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আরে উনি ছিলেন ইমামুল হারামাইন, 2 হারামের ইমাম ছিলেন তিনি, লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বাজান, উনি একটা কিতাব লিখছেন আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে নূরে মুহাম্মাদের হাকিকত উনি লিখেছেন। বাজান, আমি ওনার কিতাব থেকে বলতেছি, আমার নিজস্ব ভাষায় না। এই নূরে মুহাম্মাদের হাকিকত উনি নিজে বর্ণনা করেছেন। বিশেষ করে
হযরত আল্লামা ইমাম রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে তিনি এনেছেন একটা ঘটনা, এবং বহু বহু কিতাবের মধ্যে কথাটা এসেছে। আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, যিনি 900 বছর আগের মুহাদ্দিস ছিলেন, আহা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম আহমদ কাসতালানি আশ-শাফিঈ তিনি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন। প্রায় 27টি কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। হযরত রাসূল করিমের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন তাবুকের যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে হুজুর বললেন, হুজুর আমি আপনার সামনে একটা কবিতা লিখেছি, নবী গো আপনি অনুমতি দিলে এই কবিতার ছন্দটা আমি আপনাকে পড়ে শোনাইতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা যান বলেন কি কবিতা শোনাবেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদ লা বাশার ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাক। আল্লাহর নবী চাচা বলতেছেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি। হযরত আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে পত্র দিয়ে পাতা দিয়ে ঘোরাফেরা করেছিল, অর্থাৎ জান্নাতের রন্ধে রন্ধে মোহনায় মোহনায় ঝর্ণায় ঝর্ণায় আরামে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে দেশে দেশে পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছিল, ওগো নবীজি আদম নবী সেই দিন একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গেই ছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কে বলতেছে? চাচাকে, আব্বাসকে, নবীজির সাহাবী, সাহাবীকে ওনার এক জুতা এক পাল্লায় দিলে আর আমরা সারা মসজি ওনার জুতা মোবারক এক পাল্লায় দিলে আর আমরা তাম সাহাবী ব্যতীত সমস্ত উম্মত কার এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। আসতে বলেন কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ তিনি বলতেছেন। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন? মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী নিজে এবং আমার সাহাবে کرام যে আকীদায় যে মতে যে পথে থাকবে, এই মতে এই পথে যারা থাকবে তারাই হক, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু হেতারাও দাবি করে। কি কথা কন না কেন? হেতারাও দাবি করে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা হলাম ডুপ্লিকেট আর কি, আর হেরালাম খাটিয়েছি আর কি। মানে রোহিঙ্গা আইসি আমরা কইতেছে তোরা দেশ ছেড়ে চলে যায়, দেশ আমরা, বুঝছেন না? রোহিঙ্গার পাওয়ার বাড়ছে আর কি। খুব মনোযোগ দিয়েন, শীষ মারে একটু কমে, খুবই মনোযোগ দেন বাবাজি। নবীজির চাচা বললেন, হুজুর যখন আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আদম জান্নাত থেকে আল্লাহ পাঠাই দিলেন, সুম্মা হাবাতাল বালাদ লা বাশার, আপনি তখন না ছিলেন মানব, ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, না ছিলেন আপনি রক্তপিণ্ড, না ছিলেন আপনি গোশতখণ্ড। ও নবীজি আদম সফিউল্লাহ যখন দুনিয়ার মধ্যে আসলো, আপনি নবী না ছিলেন মানব, না ছিলেন গোশতখণ্ড, না ছিলেন রক্তপিণ্ড। বাজান খুব মনোযোগ দিয়েন। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। আচ্ছা আপনারা বলেন, আদম নবী যখন দুনিয়ায়, আমরা নবী তখন কোন জায়গা? না না না, আদম নবী যখন দুনিয়াতে, আমাদের নবী তখন কোন জায়গা? দুনিয়াতে। আদম নবী যেখানে, নবী তো সেখানে। আদম নবী জান্নাতে, নবী জান্নাতে। আদম নবী দুনিয়াতে, আমরা নবী তখন দুনিয়াতে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা?
বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া কাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। চাচা বলতেছেন, নবী গো, নূহ নবী যখন কিস্তির মধ্যে ছিল তখন নূহ একা ছিল না, আপনি নূহ নবীর সাথেই ছিলেন। আর জোরে ভেদ 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 হাকিকত আপনাকে বুঝাবো কেমনে যদি না বুঝেন। আদম নবী নূহ নবী যখন নৌকার মধ্যে, নবীজি আপনি নবী তখন নূহ নবীর সঙ্গেই ছিলেন। সমস্ত বেদিন কুফাররা সেদিন পানিতে নিমজ্জিত হয়ে ডুবে মারা গেল, কিন্তু নূহ নবীর কিস্তিটা তখন ভেসে ছিল, কারণ আপনি নবী তখন নূহ নবীর কিস্তির মধ্যে ছিলেন। ইব্রাহিম যখন আগুনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিল না, আপনি নবী সেই দিন ইব্রাহিমের মধ্যে ছিলেন। ইসমাইল যখন ছুরির নিচে, আপনি ইসমাইল একা ছিল না, আপনি নবী সেই দিন ইসমাইলের সাথেই ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ামা আরসালনাকা, নবী আপনাকে পাঠাইছি। কি করছি? জোরে কর, পাঠাইছি, আপনাকে পাঠিয়েছি। আপনি আমার কাছে ছিলেন, আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হো আমার নবী আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনা ফিকুম, তোমাদের মাঝে আমার নবী পাঠিয়েছি। নবী বলেন বুইস্তু ইলান নাসি কাফা, রাবাহুল বুখারী। বুইস্তু ইলান, কোরআনের সাথে হাদিসের কি মিল দেখেন। বুইস্তু ইলান নাসি কাফা, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ না কইলে বুঝবো সুবহানাল্লাহ আপনি ওহাবি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের জন্য নবী পাঠাইছে না, সব মানবের জন্য, শুধু এই উম্মতের জন্য না, সব উম্মতের জন্য, সব উম্মতের জন্য। এই জন্য আল্লাহ নবী শাহিদ, সাক্ষী।